আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলে সহি সালামতে আছেন। তো কবি গাজ একাশালী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে হোমিওপ্যাথিকের যে ওষুধটার কারিশমা বর্ণনা করার চেষ্টা করব, সেই ওষুধটার নাম হইল টিউবারকুলিনাম। কি? টিউবারকুলিনাম। আগে কোন এক সময় ওষুধটার খুব সমাদর ছিল, খুব ব্যবহার হতো, এখন ব্যবহার অনেক কমে গেছে। কারণ এটা মূলত যক্ষার সেরা একটা ওষুধ। এখন যক্ষা আছে, থাকলো অ্যালোপ্যাথিকের ভালো ওষুধ বের হয়েছে, ওতেই যক্ষা সেরে যায়, কাজেই হোমিওপ্যাথির খবর কেউ লয় না। কিন্তু কেউ যদি যক্ষা রোগী এই ওষুধটা খায় নিয়ম মতো, তাইলে চিরমুক্তি হবে ওই যক্ষা থেকে। কারো বংশে যদি যক্ষার ইতিহাস পাওয়া যায়, বংশে যক্ষার ইতিহাস মানে যে বংশের কারো ওই যক্ষা হয়, এটা বংশ পরস্পরায় চলে। হয়তো 4-5 জন ছেলেপেলে আছে, অন্তত একজনের হয় দেখা যায়। এই যে বংশগত, এই টিউবারকুলিনাম একের সর্বোচ্চ পাওয়ার সিএম, মানে 1 লাখ পাওয়ারের। 1 ডোজ যদি খায়, তাইলে তার জীবনে আর ওই টিউবারকুলিনাম হওয়ার সম্ভাবনা থাকে না। শুধু যক্ষা না, এই গোটা শ্বাসযন্ত্রের এটা একটা সেরা ঔষধ, বুঝলেন না? ঘন ঘন ঠান্ডা লাগে, যাদের ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা, ঋতু পরিবর্তনই হোক, আবহাওয়া খারাপের কারণেই হোক, আকাশে মেঘ জমার কারণেই হোক, একটু ঠান্ডা বাতাসের কারণেই হোক, একটু বেশি গরম পড়লো তাতেই হোক, বেশি পরিশ্রম করলো তার কারণেই হোক, যে কোনো কারণে হোক, এই ঘন ঘন ঠান্ডা লাগার যাদের প্রবণতা, এই ওষুধটা খাইলে সেই প্রবণতাও দূর হয়ে যাবে। এবং সে এই যে তার একটা দুষ্ট ধাতু, এই যে ঠান্ডা লাগার এই ধাতুটাও মুক্ত হবে, অর্থাৎ তার এটা হবে না। তো ভালো থাকুন বন্ধুগণ।